my dear and lovely viewers. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine, grace of Almighty Allah. Welcome, my dear and lovely viewers. Master House 24 সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটি কি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে করছো তাদের মেনি থ্যাঙ্কস। সো তাহলে আজকের টপিকসটা আমাদের কি? আজকের টপিকসটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিট সেন্টেন্স চেঞ্জ করার সময় আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাই, আর সেই সমস্যা আজকের ভিডিও থেকে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। No more talk. Now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence. Now start, my dear lovely viewers. তাহলে আমরা বলছিলাম কমপ্লিটিং সেন্টেন্স ফর SSC 2023 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে, আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে 20 ডেজ 20তম ক্লাস। আর আজকের ভিডিও থেকে আমরা কী বিষয় জানতে পারবো সেটি অবশ্যই আমাদের মেমোরিতে থাকতে হবে, যাতে সেই বিষয়গুলো যদি আমরা ফলো করি তাহলে খুব ইজিলি আমরা কমপ্লিট সেন্টেন্স সলভ করতে পারবো। তাহলে হাউ টু কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স, কীভাবে আমরা কমপ্লিট করতে পারবো ইনকমপ্লিট সেন্টেন্স। আজকের ভিডিও থেকে আরও আমরা জানতে পারবো বন্ধুরা কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট সেন্টেন্স কী সেটি আমরা জানতে পারবো। হাউ টু ইউজ কন্ডিশনাল আমরা কীভাবে ইউজ করতে পারি। হাউ টু ইউজ 5 রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্সের 5টি নিয়ম সম্পর্কে আজকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। আরও হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট, অর্থাৎ কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারি, আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি জানব। অবশ্যই আমার সাথে থাকবে, কোনো রকম স্কিপ না করে তোমরা A to Z দেখো, যাতে তোমাদের পরীক্ষায় খুব সুন্দর করে ভালো করে পরীক্ষায় সুন্দর নাম্বার এবং ভালো নাম্বার যে কোনো পরীক্ষায় যে কোনো ক্ষেত্রে তোমরা যাতে ফুলফিল অ্যান্সার কমপ্লিট করতে পারো। তাহলে প্রথমে আমাদের দেওয়া রয়েছে বন্ধুরা, সেটা কি, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট। এখানে বন্ধুরা সো দ্যাট দিয়ে এখানে কিন্তু কনজাংশন রয়েছে। এই সো দ্যাটের পরে আমাদের আরেকটা সেন্টেন্সের দরকার। সেখানে আমাদের কী দরকার, সেখানে আমাদের সাবজেক্ট পার্ট দরকার। তাহলে এখানে কোন সাবজেক্ট আছে, এই সাবজেক্ট আছে। তাহলে আমরা এখানে কী লিখতে পারবো, উই লিখতে পারবো। এবং সো দ্যাট ব্যবহার করলে এখানে এর পরে যায় আমরা কিছু শব্দ, কিছু নিয়ম আমরা ইউজ করতে পারি। সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি, কি ক্যান অথবা মে ব্যবহার করতে পারি। প্রেজেন্ট টেন্স যদি ভার্বটি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ V1 হয়, তাহলে উই ওয়ার্ক হার্ড, আমরা কত পরিশ্রম করি, সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে যাতে উন্নতি করতে পারি। ওকে, তাহলে এখানে সাবজেক্ট পড়ার ক্যান, কুড, মে, মাইট টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা বন্ধুরা ইফ কন্ডিশন বোঝাই, ইফ উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, আমরা যদি পরিশ্রমী না হই তাহলে আমরা কি করতে পারবো না। তাহলে এখানে আবার আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি, ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পরিশ্রমী না হই তাহলে আমরা কি করতে পারবো না, যে উই ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ। ওকে, তাহলে আমরা এখানে উই ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি, বা উই শ্যাল নট শাইন ইন লাইফ। ইন দিস ওয়ে আমরা যদি কন্ডিশনাল দেখি, প্রেজেন্ট টেন্স পরেরটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, কন্ডিশনালের উপরে আমার ভিডিও দিয়ে আছে, অবশ্যই তোমরা দেখে নেবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আমরা যাবো বন্ধুরা উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম, উই নো আমরা জানি, দ্য প্রভাত মানে প্রবোধ বাক্যটি, প্রবাদ বাক্যটি আমরা কি জানি, আমরা জানি কি জানি, সেটি একটি প্রবাদ বাক্য রয়েছে। ইন্ডাস্ট্রি মানে কি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ওকে, পরিশ্রম, ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।
আমরা জীবনে উন্নতি করতে হলে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি লাগবে। ইন্ডাস্ট্রি পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা যায় না, এটি একটি প্রবাদ বাক্য। I hope you understand, my dear lovely viewers. Everyone prizes and honors him. ওই ব্যক্তিকে সম্মান করে, প্রশংসা করে। ওই ব্যক্তিরা তাহলে কেমন? তাহলে হুর পরে এবার আমরা অক্সিলারি ভার্ব নেব এবং ওই ব্যক্তিটা অ্যাডজেক্টিভ হবে এবং সে অ্যাডজেক্টিভ ভালো হতে হবে। কি লিখতে পারবো আমরা এখানে? এখানে হু ইজ কি হতে হবে? ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আস, অথবা আমরা লিখতে পারি কি অনেস্ট লিখতে পারি। অনেস্ট মানে কি? সৎ। অর্থাৎ যে লোকটা পরিশ্রমী, সৎ, সেই লোকটাকে আমরা কি করতে পারি? আমরা তাদেরকে প্রশংসা করি, সম্মান করি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, মাই ডিয়ার লাভলি ভিউয়ার। এবং আমাদের লাস্ট যেটি রয়েছে আমাদের কমপ্লিট সেন্টেন্সে আমরা জানি বন্ধুরা 5টি সেন্টেন্স থাকবে, নাম্বার 5। ওকে, তাহলে এবারে ইট ইজ হাই টাইম আছে, ইহাই উপযুক্ত সময়। যে কাজটা আমাদের আগে করা উচিত ছিল, করা হয়নি, যখনই মনে হয় তখনই আমাদের এটা পূরণ করার জন্য 2টা রোলস আছে। 2টা রোলস কি? এখানে আমরা টু প্লাস V1 প্লাস অবজেক্ট ব্যবহার করতে পারি। ওকে, তাহলে ইট ইজ হাই টাইম, তাহলে কী আমরা লিখতে পারি? টু ফর্ম ফর্ম গুড হ্যাবিট। ওকে, আমাদের ভালো অভ্যাস গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। অথবা আমরা লিখতে পারি কি যে এখানে উই পাস্ট টেন্স সাবজেক্ট হবে, তাহলে পাস্ট টেন্স হবে, তাহলে উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। ওকে, আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার ইহাই উপযুক্ত সময়। ওকে, আরও আমরা বিভিন্নভাবে লিখতে পারি। তাহলে আমরা জানলাম কি, যদি সাবজেক্ট ব্যবহার করি তাহলে ভার্ব অবশ্যই পাস্ট টেন্স হবে, আর যদি টু ব্যবহার করি তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কীভাবে কমপ্লিট সেন্টেন্স আমরা চেঞ্জ করতে পারি আমাদের বাস্তব জীবনে। আর ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই সুন্দর এবং সুখী জীবন এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।